আমার অনেক কষ্ট বাবা, জীবনে মাটির তলে যাওয়ার আগে বলতে চাইতো না। আমারে কেউ দেখে না, মশারে বেদা মারলে চর মারলে মশা মরিয়া যায়, আমি তো মরিও না। মরার আগেও দুঃখ ছেড়ে যাবে না, এই আক্ষেপ করে দীর্ঘশ্বাস ফেলেন বৃদ্ধা মোসাম্মদ খাতুন। মানুষের বাড়িতে ঝিয়ের কাজ করে মাটি কেটে যে ভাই ও সন্তানদের তিনি একদিন মানুষ করেছিলেন, আজ তাদের কেউই তার খোঁজ নেয় না। অন্যের কাছ থেকে চেয়ে আনা দুদিনের বাসি পান্তা ভাত খেয়ে কোনো মতে টিকে আছে তার জীবন। একটি জরাজীর্ণ ঝুপড়ি ঘরে বাস করেন মোসাম্মদ খাতুন, যেখানে বিদ্যুৎ তো দূরের কথা, রাতের অন্ধকার কাটে আজও কুপির টিমটিমে আলোয়। ঝড় বৃষ্টির রাতে চাল দিয়ে পানি পড়ায় রাতভর তাকে জেগেই কাটাতে হয়। কেউ দেখে না, 4টা ভাই আছে, ভাইয়ারা কোনোদিন কোনা দেখিসা খাতুন আঙ্গর কি লাগে, মাছ মাংস কি জিনিস আমার তো দিরে নাই, আমি চোখে দেখি না। তার ছেলেরাও যারা রয়েছে তারা ওইরকম ভাবে দেখাশোনা তারা করে না। বর্তমান অবস্থায় তার চলাটা খুবই কষ্ট। দারিদ্রতা যেন জন্ম থেকে ছায়ার মতো অনুসরণ করে চলেছে গাজীপুরের শ্রীপুর উপজেলার অসহায় বৃদ্ধা খাতুনকে। প্রায় 52 বছর আগে 3 সন্তান রেখে মারা যান স্বামী নসিম উদ্দিন। তারপর মানুষের বাড়িতে ঝিয়ের কাজ ও মাটি কেটে 3 ছেলে মেয়েকে দিলে দিলে বড় করেছিলেন তিনি। এমনকি ছোটবেলায় বাবার বাড়িতে থেকেও মানুষের বাড়িতে কাজ করে ভাইদের মুখে খাবার তুলে দিয়েছিলেন। অথচ আজ জীবনের শেষ বেলায় এসে সেই ভাই কিংবা সন্তানদের কাউকেই পাশে পাননি তিনি। চরম অবহেলা আর বঞ্চনা নিয়ে অন্যের জমিতে একাকী জীবন পার করছেন এই বৃদ্ধা। আমার স্বামী হাটপিল করছেন, হাটপিলের পরে দেয় ডাক্তারের চালান বেড়ে থেকে গেল, পরে মারা গেছে। মানুষের বাড়ি কাম করছি, টাকে কাম করছি, এমনি মানুষের বাড়ি চাই আনছি, আইনা হাইরা ওই জি ফুতলিয়া খাইছি, ওই পোলাহান্ডি মানুষ করছি। বন্ধে থুনে মারি থুনে কুবাইয়া হুটি তুলছি, তুলিয়া বেচা বাইরে করে ফালছি। এক ভাইও কয় না যে আমার বোন নাকি। দীর্ঘ কয়েক বছর ধরে শ্রীপুর উপজেলার নিজ মাওনা হাজিবাড়ি সমাজের একটি জরাজীর্ণ ঝুপড়ি ঘরে বাস করেন খাতুন, যেখানে বিদ্যুৎ তো দূরের কথা, রাতের অন্ধকার কাটে আজও কুপির টিমটিমে আলোয়। ঝড় বৃষ্টির সময় তার এই ঝুপড়ি ঘরের চাল দিয়ে পানি পড়ে, ফলে রাতভর জেগেই কাটাতে হয় তাকে। অনেক সময় একবেলা খাবার জুটলেও অন্যবেলা উপোস করে থাকতে হয় খাতুনকে। আমি মনে করেন মানুষের বাড়ি ছায়া একটু একটু নুন মুই চানি তে খাই, কাপড় চোপড় মনে করুন মানুষের পুরান ধরা নাই না করতাছি। বিদ্যুৎ নাই, ওই মানুষের টেনতে 10-5 টাকা করিয়া চাইয়া তুইলা বাদে ওই এক পা করিয়া কেরাসি তেলানি ওই কফি মধ্যে জ্বালাই। পেটের ক্ষুধা হয়তো কোনো মতে মেটে, কিন্তু বার্ধক্যের এই শেষ প্রান্তে এসে অনিশ্চয়তা আর কষ্টই তার নিত্যদিনের সঙ্গী। এলাকাবাসীর জোরালো দাবি, সরকারি কোনো স্থায়ী সহায়তা কিংবা সমাজের কোনো হৃদয়বান মানুষ যদি একটু সহায়তার হাত বাড়িয়ে দেন, তবেই জীবনের বাকিটা সময় অন্তত একটু শান্তিতে কাটাতে পারবেন এই হতভাগা নারী। এ তো 2 হান চাল চাইয়া খালি খাওয়া লেগে। মৃত ব্যক্তির গোসল করানির যে পরে যে কাপড় চোপড় এগুলাও আনে, লগে এলো চাউল দেয়, চাউলও আনা পরে ওইগুলা আর কি খায়। তিনি মানুষের বাড়িতে বাড়িতে এভাবে মানুষের কাছে চায়া তারপর এমনি তার খাবার জোগাড় করে। তার একটা টয়লেটের জন্য, তার একটা এই টিউবওয়েলের জন্য কিংবা বিদ্যুতের একটা ব্যবস্থা যদি হইতো, তাহলে আমরা আশাবাদী তিনি খুব সুন্দরভাবে জীবনযাপন করতে পারতো। যারা প্রবাসী আছে তারা সবাই যদি জায়গা থেকে এগিয়ে আসে, তাকে সাহায্য করে, তাহলে হয়তো তার জীবনটা আরো পরিবর্তন হতে পারে।